আচ্ছা, তোমরা যারা দীর্ঘদিন যাবত রিয়াল মাদ্রিদকে ফলো করে আসছো, তারা কি রিয়াল মাদ্রিদের ইতিহাসে কখনো এটা হইতে দেখেছো যে প্লেয়ার ভার্সেস রিয়াল মাদ্রিদ ক্লাব ম্যানেজমেন্টে রিয়াল মাদ্রিদ ক্লাব প্লেয়ারদেরকে কখনো চুজ করছে? না, এটা আমার মনে হয় আমি দেখি নাই হইতে, কিন্তু এইবার সেটা কিন্তু হয়েছে। ক্লাব ভার্সেস প্লেয়ারদের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব চলছিল, তখন মাদ্রিদ ক্লাব প্লেয়ারদেরকে সর্বপ্রথম চুজ করছে, আর যার ফলে দেখা গেছে সাবি আলোনসো সেট হয়েছে। এখন এটাকে আপনি সুযোগ সুবিধা বলেন আর যাই বলেন, মূল কথা এটাই হচ্ছে যে ম্যানেজার এবং প্লেয়ারদের মধ্যকার বনাবনি না হয় এবং জাবি আলোনসো ম্যাচের রেজাল্ট বের করে না আনতে পারাই ফাইনালি জাবি আলোনসো স্যাক্ট হয়েছে। যখনই প্লেয়ার ভার্সেস মাদ্রিদ ম্যানেজমেন্টের কথা চলে আসছে, তখন সবসময় মাদ্রিদ ম্যানেজমেন্টকেই চুজ করছে। যার বড় উদাহরণ কিন্তু মাদ্রিদের অনেক বড় বড় লেজেন্ডরা, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, ইকার ক্যাসিয়াস, গ্যারেথ বেল, সবার বেলায় কিন্তু মাদ্রিদ সবসময় ম্যানেজমেন্টকেই চুজ করছে, কোনো স্পেসিফিক প্লেয়ারকে আলাদা সুযোগ দেয় নাই। যেহেতু এটা মাদ্রিদের ইতিহাসে এর আগে তুমিও কখনো দেখো নাই, আমিও দেখিনি, সেহেতু ফাইনালি আজ 11th ম্যাচের পূর্বে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট ফাইনালি সম্পূর্ণ টিমের সাথে কথা বলবে। রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট সম্পূর্ণ রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে একটা হুঁশিয়ারি দেবেন। এতদিন যেই ফলাফল আমরা পেয়েছি, তার পিছনে আমরা জাবি আলোনসোর সাথে তোমাদের বনিবনা না হওয়ার কারণটাই ধরে নিয়েছি। এখন ক্লাবে আর জাবি আলোনসো নেই, যে যার জন্য আমাদের পারফরমেন্সে ঘাটতি দেখা দেবে। আজ থেকে মাদ্রিদের যত ভালো মন্দ, জয় এবং হার হবে, সম্পূর্ণ সবকিছুর দায়ী হচ্ছে প্লেয়াররা। তো এরকম একটা স্পষ্ট হুঁশিয়ারি আজ মাদ্রিদ ম্যানেজমেন্ট প্লেয়ারদের উদ্দেশ্যে দিতে চলেছে।